আসসালামু আলাইকুম। এসকে টিভি যেহেতু ধারাবাহিকতাভাবে চলছে, আহ, যদিও ডিশ লাইনে এখনো হয়তোবা যায় নাই, যার কারণে মানুষ চাচ্ছে যে ডিশ লাইনে চলে আসুক, কারণ এখানে নাটক, সিনেমা, এক কথায় যা কিছু আছে সবই দেখানো হয়, কিন্তু এটা ডিশ লাইনে দেখানো হয় না। অতএব এটা আমাদের কিছু ব্যস্ততার কারণে এবং সার্বিক যে বিষয়টা আছে সেটা রাজনৈতিক ভাবে একটু দৌড়াদৌড়ি আছে, যার কারণে কিন্তু আমাদের যে এসকে টিভি আগের থেকে অনেক ডেভেলপ করেছে। কারণ প্রতিদিন অন্তত নিউজ দুইটা চারটা থাকে, মিস নাই। এবং প্রতিদিনই কিন্তু এটা নিয়মিত চলমান চলছে, যেহেতু রানিং আছে। এবং আমরা সামনের দিনে এটাকে অবশ্যই স্যাটেলাইট তো করবোই 100%, এখানে কোনো সন্দেহ নেই। এবং এটা একটা সময় সাপেক্ষের ব্যাপার থাকে, যে জন্য আমাদের একটা ব্যাপার আইপিটিভি যেটা বলে সেটা এখন চলছে। যার কারণেই এটা কিছু সেট আপ আছে যেগুলো সাজানো, সেগুলা কিছু সময় লাগে সাজানো, সেগুলা সাজায় নিচ্ছে। এর পরবর্তীতে ডিশ লাইনে আসবে ইনশাল্লাহ, আপনারা আহ, খুব শর্ট টাইমে দেখতে পাবেন। এবং এটা তো আসলে হুট করে বললেও হয় না, হুট করে মনে করলেও এটা সম্ভব না। যার কারণে কিছু ধারাবাহিকতা থাকে এখানে চ্যানেলের ক্ষেত্রে। যে আমরা সামনে আমাদের এসকে টিভি অবশ্যই স্যাটেলাইট হবে ইনশাল্লাহ, এখানে কোনো সন্দেহ নাই। কারণ আমরা স্যাটেলাইট মানে সম্পূর্ণভাবে প্রক্রিয়াধীন কাগজপাতি যেখানে লেখা দেওয়ার দরকার সেখানে অলরেডি দিয়েছি। সামনে মানে সবই পরিবেশের উপরে আছে এখন। সামনে সামনে যেহেতু আমরা এসকে টিভির যে ব্যাপারটা বললাম, যে প্রথম ধাপটা ডিশ লাইন, সারা বাংলাদেশের ডিশ লাইনের সামনে দেখতে পাবেন আপনারা অল্প খুব শিগগিরই। এবং আমাদের সারা বাংলাদেশের যে নিউজগুলা, সম্পূর্ণ নিউজই আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ সামনে। এবং এই যখন এই ডিশ লাইন চলে যাবে, তারপরে ধারাবাহিকতা ভাবে তখন আমাদের স্যাটেলাইট হওয়ার একটা পরিবেশ চলে আসবে। কারণ যেহেতু এটা তো আসলে ধাপে ধাপেই হয়, একবারে তো এগুলা আসলে হওয়ার জিনিস না। যেহেতু এখানে মন্ত্রণালয়ের কিছু ব্যাপার আছেন, তথ্য মন্ত্রণালয়ের ব্যাপার আছেন, সার্বিক মিলাই আমরা সামনের দিনে আগানোর জন্য যেটা যেটা দরকার সেটা আমরা করে আসছি অলরেডি কাগজপত্রের দিক থেকে। সামনে স্যাটেলাইট হবে আমাদের চ্যানেলটা, আমরা আশাবাদী ইনশাল্লাহ। এবং আমাদের প্রক্রিয়াধীন আছে সব কাজগুলা। সামনের দিনে ইনশাল্লাহ বাংলাদেশের 64টা জেলাতেই আমরা সাংবাদিকও নিয়োগ দেবো ইনশাল্লাহ। অতএব বাংলাদেশের টোটাল নিউজ, খবর, টিভি যেখানে যা আছেন আপনারা দেখতে পাবেন সবই। এবং আমি এসকে টিভির আর একটা বিষয় বলি, যে গ্রামগঞ্জের থেকে বিশেষ করে আমাদের সাংবাদিকদেরকে বলা আছে, আহ, যেখানে অবহেলিত জায়গা আছে গ্রামগঞ্জে, সেই অবহেলিত জায়গাগুলোতে একটু যেন নজরটা ভালো করে দেয়। কারণ পোপারে পরিষ্কার জায়গাতে প্রচুর সাংবাদিক আছে, টিভি চ্যানেল আছে, অসুবিধা নেই। কিন্তু এই গ্রামগঞ্জে কিন্তু সাংবাদিকরা এবং টিভি চ্যানেলের লোক যেতে চায় না। কারণ ওই যে যোগাযোগ ব্যবস্থা খারাপ। আমাদের সাংবাদিকদেরকে মানে ওইভাবেই বলা আছে, তারা যেন অবশ্যই বিশেষ করে গ্রামগঞ্জে মানে আহ জোর দেয় বেশি, এই জন্য যে সামনের দিকে খেয়াল রাখবে। গ্রামের ভিতরে যেমন গবরে পদ্ম ফুল ফোটে বলে, আমরা গবরে পদ্ম ফুল ফোটাবো ইনশাল্লাহ এসকে টিভির মাধ্যমে। যে বিভিন্ন মানে লোকালের থেকে যেটা একদম, যে গ্রাম এখন পর্যন্ত আছে কিছু গ্রাম, যেমন এখনো অনেক গ্রাম আছে যে কারেন্ট কিছু গেছে এখনো যায় নাই, কিছু বাকি আছে। এই সমস্ত জায়গা থেকে আমরা শিল্পী ইনশাল্লাহ তুলে আনবো সামনের দিনে, যার যে প্রতিভা খেলোয়াড় তুলে আনবো। অতএব যে যেটাতে দক্ষ আমরা সেটার জন্য আমাদের সাংবাদিকদেরকে অবশ্যই অনুরোধ করা আছে যে আপনারা যাতে সামনের দিয়ে এই যে এই সমস্ত মানুষকে নিয়ে এসে তাদের যোগ্য জায়গাটা আপনারা আপনাদের মাধ্যমে দিতে পারেন। এই জন্য আমি এসকে টিভির মাধ্যমে আপনাদেরকে অন্তত এই মুহূর্তে বলতে না পারলেও সামনের দিনে দেখাবো যে আমি যে কথাগুলো বলছি বাস্তবতায় মিল পান কিনা। অতএব আমরা অসহায়, দারিদ্র এবং যারা অবহেলিত তাদেরকে আমরা তুলে আনবো সর্বোচ্চ ভালো জায়গাতে, যে তাদের অধিকারটা আমরা তাদেরকে বোঝাই দেবো ইনশাল্লাহ আমাদের এসকে টিভির মাধ্যমে। রাস্তার যে ব্যাপারগুলো ছিল, ধরেন আমাদের সাংবাদিকরা নিউজ করেছিল এবং এসকে টিভির মাধ্যমে দেখাইছিল, সেগুলা কিন্তু এখন কাজ ম্যাক্সিমাম গুলাই চলমান। কেন? যেহেতু আমাদের এসকে টিভি এই সংবাদগুলো তুলে ধরেছিল যে এই রাস্তার কাজ বন্ধ আছে কেন, কাজ হচ্ছে না কেন, কেন এখানে কাজ হবে না, চলমান কাজ বন্ধ হয়ে গেছে। ধরেন কুমারখালীর থেকে শুরু করে দৌলতপুর পর্যন্ত, এর মাঝে অন্তত 10টা কাজ আমাদের এসকে টিভি যখনই নিউজ করেছে,
তার পরবর্তীতে এই কাজগুলা এখন শুরু হচ্ছে কাজ আমরা দেখছি। যেহেতু নিউজ করার কারণে কেন আমাদের দক্ষ সাংবাদিক আছেন, তারা অবশ্যই সংবাদ গুলা সেইভাবে পরিবেশন করেন, যার কারণে অফিসে গেছে, প্রত্যেকটা অফিসে যে এই কাজ হচ্ছে না কেন, এই কাজ কোন ঠিকাদার করছে, ঠিকাদার কেন করছে না, এগুলা তদারকি যখন করেছে, তখন ইনশাল্লাহ আমাদের এসকে টিভির মাধ্যমে মোটামুটি খবর আমরা পাচ্ছি এখন যে প্রত্যেকটা কাজই ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু করবে। এটা আমাদের এসকে টিভি কেও জানাইছে যে আপনারা আসছিলেন, আপনারা এই খবরগুলা নিউজগুলা করেছেন বলে আমরা আবার এই কাজগুলো শুরু করছি। এবং অফিসিয়াল ভাবে যেগুলা অফিসে আমরা বিষয়গুলা বলেছি যে চলমান, যেমন খুলনা কুষ্টিয়া মহাসড়ক যেটা, এখানেও মোটামুটি কাজের এখন অগ্রগতি চলছে, বেশ ভালো কাজ আগাচ্ছে আস্তে আস্তে। যেমন কুমারখালীতে আহ বেশ কয়েকটা রাস্তা এবং ব্রিজ সহ যে কাজগুলা বন্ধ ছিল, দৌলতপুরে কয়েকটা কাজ বন্ধ ছিল, সবগুলাই শুরু হয়েছে আমাদের এসকে টিভির নিউজ করার কারণে। অতএব এসকে টিভি যেখানে যেখানে নিউজ করছে ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় সেইভাবেই কাজ হচ্ছে। কারণ এই জন্য যে এসকে টিভি নিউজ গুলা কিন্তু সঠিকভাবে মিথ্যা প্রচার করে না, এবং সঠিক ভাবে যখন প্রচার করে তখন কিন্তু অটোমেটিক এই নিউজটা ভালো নিউজ হয়ে যায়। কারণ যখন দুর্নীতি থাকবে না তখন নিউজ ভালো হবে, দুর্নীতি থাকলে তো আসলে সঠিকটা তো আর লেখা পড়বে না, সঠিকটা তো আর যাবে না, তখন তখন তো আসলে ডাইনে বায়ে পড়ার সমস্যা না। কিন্তু যখন সঠিক নিউজ হয় তখন সাংবাদিকরা সঠিকভাবে নিউজ নিয়ে আসে, পেপার পত্রিকায় টিভি চ্যানেলে দেবে, তখন কিন্তু অলরেডি অসুবিধা হয়ে যাবে অফিসের, অসুবিধা হয়ে যাবে ঠিকাদারের, কারণ উভয় পক্ষের। যার কারণে আমাদের এসকে টিভি যখনই নিউজ করছে তখনই দেখছে যে এটা তো আসলে দুর্নীতির সাথে কোনোভাবে জড়িত না। যার কারণেই এখন মানে এসকে টিভি নিউজ করলে সেই জায়গায় কাজ কাম করতে বাধ্য হচ্ছে। কারণ যেহেতু আমাদের সাংবাদিকদের যে দক্ষতা আছে এবং তাদের যে আহ মানসিকতা আছে যে তারা দুর্নীতির সাথে জড়াবে না এবং দুর্নীতি করবে না, এটাই তার বড় প্রমাণ দেখায়। যে যেখানে এসকে টিভি নিউজ করছে সেই রাস্তাগুলা, সেই ব্রিজ গুলার কাজ ইনশাল্লাহ শুরু হয়ে গেছে খুব শর্ট টাইমের ভিতরে। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমাদের এসকে টিভির যারা সাংবাদিকরা আছেন তারা অবশ্যই ভালো কাজ করছেন, এবং সমাজের জন্য ভালো কাজ করছেন, পুরা জেলার জন্য ভালো কাজ করছে, এবং আমাদের পুরা জেলাবাসীর জন্য অনেক বড় উপকৃত হচ্ছে। কারণ এই জন্য যে রাস্তাঘাট দেখেন বন্ধ থাকছে, বন্ধ ছিল, যেমন মিরপুর বাজারের মতো একটা জায়গায় ব্রিজ বন্ধ হয়ে গেছিল, ওই ব্রিজ এখন আস্তে আস্তে চলমান একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। তো এই জন্য আমরা এসকে টিভির মাধ্যমে যে নিউজ গুলা করবো আপনারা অবশ্যই দেখবেন যে এটা হলো সত্য নিউজ, এখানে মিথ্যা কোনো নিউজ করা হয় না। এবং সামনেও যা নিউজ করবে আমাদের সাংবাদিকরা, এটা সত্য নিউজ হবে, এটাই সত্য। এখানে মিথ্যা কোনো আহ মানে তারা আমি এর আগে প্রথম শুরু হওয়ার সময় বলেছিলাম যে আমাদের সাংবাদিকরা কোনো সময় দুর্নীতির সাথে জড়াবে না। এখন পর্যন্ত সেটা ঠিক আছে ইনশাল্লাহ, সামনের দিনেও ইনশাল্লাহ ঠিক থাকবে, আপনারা দোয়া করবেন। আমাদের এসকে টিভি চেয়ারম্যান সাহেব তো বললেন, আমিও জড়িত আছি এসকে টিভির সাথে। কোন জায়গাটা দিয়ে তবে যেটা উনি বললেন এটা আসলে খুবই ভালো কাজ করতেছে এসকে টিভির সাথে জড়িত সাংবাদিকরা। কারণ আমাদের নিউজগুলো খুব অথেন্টিক নিউজ হয়, এবং যে যে নিউজগুলো হয়েছে সেগুলো খুব কার্যকরী, ইফেক্টিভ হয়েছে। আর এই নিউজগুলো হওয়ার সাথে সাথে কিন্তু ইফেক্ট করছে সেই দপ্তর থেকে। এগুলো খুব সুন্দরভাবে কাগজপত্র সেন্ট্রালি পাঠানো হয়েছে, এবং আপনারা শুনলেন যে সেগুলো কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। কুষ্টিয়ায় যে নিউজগুলো আমাদের সাংবাদিকরা করতেছে, তারা যথেষ্ট কর্মতৎপরতা আছে এবং অনেস্টলি তারা করতেছে, যার কারণে এই কাজগুলো তড়িৎ গতিতে হচ্ছে। ধন্যবাদ।